ومن يبتغي خير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر জানান ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোন তাগুদের দিকে অগ্রসর হয়ে যাবে, অন্য কোন আইন তারা মানা শুরু করে দিবে, অন্য কোন দেশে আইন তারা মানবে, অন্য কোন আইন দেশে বসাতে চায় এবং তারা আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ মনে করে অন্য কোন আইন তারা এই দেশে বসাতে চায়। ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোন আইন তারা মানতে চায়, অন্য তাগুদের অনুসারী হয়ে যায়, মানুষের বানানো আইনের দিকে তারা মতবদ্ধ হয়ে যায়, মানুষের আইন তারা মানা শুরু করে দেয়। ইসলামটাকে বাদ দিয়ে তারা তাগুদের মানুষের বানানো আইন তারা ফলো করে দেয়, মানুষের এমন ভাবে আইন তারা মানতে থাকে, তারা ওই আইন যখনই মানা শুরু করে দেয় ইসলামটাকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন ওদের কোনো কিছুকেই কবুল করে নেওয়া হবে না। মানুষের কোনো বানানো আইন তারা ফলো করে এবং মানুষের কে তারা এমন ভাবে চক্রান্ত করে ফাঁদে ফেলে তাগুদের অনুসারী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন ওদের কোনো কিছুকে কবুল করে নেওয়া হবে না। এই দুনিয়ার জমিনে লাঞ্ছনা বেঞ্ছনা অপমানিত এবং ঘৃণিত হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে তারা কি লাঞ্ছনা বেঞ্ছনা অপমানিত এবং ঘৃণিত হয়ে যাবে এবং অপমানগ্রস্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে কি করতে হবে? আমি আপনি তো লাঞ্ছনা বেঞ্ছনা হতে চাই না, আমরা ইসলাম মানতে চাই কি চাই না, কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, ইসলাম আমাকে আপনাকে সঠিক মতোই মানতে হবে। কোন আইন আমরা এই দেশে মানব না, কোন আইন মানতে পারি না, কোন আইনের আমরা অনুসারী হব না, কোন তাগুদ আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। জানান এই কোরআনের আইন মানবে, যারা এই কোরআনকে অনুসরণ করবে, যারা এই কোরআনের অনুকরণ করবে, যারা এই কোরআন অনুকরণ করবে, এই কোরআন দিয়ে জীবনটা সিটিং ফিটিং বাস্তবায়িত করবে, যারা এই কোরআন দিয়ে জীবনটা সমস্ত শুরু করা পর্যন্ত যারা এই কোরআন দিয়ে জীবনটা সিটিং ফিটিং বাস্তবায়িত করবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্যই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে, আমাদের দেশের ভাই, কোরআন কিন্তু মানা মানুষ বন্ধ করে দেয়, কোরআন মানা বাদ দিয়ে দেয়। কোরআন যখনই দেশে মানা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব ফিট করে দেয়। এরপরে মানুষকে অসম্মান করা হয়, এরপরে মানুষকে অসন্তুষ্ট করা হয়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك لعلى كل شيء قدير। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমি একমাত্র ক্ষমতার চেয়ারে আমি যাকে বসাবো সেই ক্ষমতার চেয়ারটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করলে পরে ক্ষমতার চেয়ারে বসায়, যাকে ইচ্ছা করলে পরে
আবার ওই ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দেয়। আবার যাকে ইচ্ছা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, যাকে ইচ্ছা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমান অপদস্থ করে ছেড়ে দেয়। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, বর্তমান আমাদের দেশে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, সম্মান ছিনে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ফিরাউন যখনই মারা যাবে ওই দিন ফিরাউন কিন্তু বুঝতো না আজকে আমি মারা যাব। আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপর থেকে যে একটা পাথর ছিল 17 বছর তিনি এই গভর্নমেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই পাথরটা আমার আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। এই জালেম সরকার বর্তমান বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম সরকারকে আমার আপনার কাছ থেকে উৎখাত করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় জানিয়ে দিলেন ক্ষমতা কার হাতে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে। আল্লাহ পাক যখন যাকে ক্ষমতায় বসাবেন সে তখন ক্ষমতায় বসতে পারবে। আল্লাহ পাক যখনই নট আউট করে দিলেন এই পৃথিবীর সমস্ত মানুষ লেগে ওই লোকটাকে আর ক্ষমতায় বসাতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি কোনো কিছুই না, আমার আপনার অস্তিত্ব নাই। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন, ক্ষমতার যদি কেউ দাপট দেখিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই রকম করে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরপরে সুতরাং তাই নয় লাঞ্ছনা ব্যঞ্জন অপমানিত এবং সে ঘৃণিত হয়ে যায়। ক্ষমতা নিয়ে ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, ক্ষমতা নিয়ে আপনি কোনো বাড়াবাড়ি করতে পারবেন না। এই চেয়ার নিয়ে, ক্ষমতার চেয়ার নিয়ে আপনি কোনোদিন কোনো সময় আর বাড়াবাড়ি করবেন না। আপনি সাধারণ মানুষের মতো হয়ে যান, আপনি ভালো মানুষ হয়ে যান। যদি আপনি ভালো মানুষ না হন তাহলে এই রকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছনা ব্যঞ্জনা করে বিদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জানা বুঝার তৌফিক দান। সকলে বলি আমিন।